চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, আমি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ বাস্তব রায় কিন্তু বড় বার্তা বা বড় মন্তব্য বললেই চলে। বললেন আমাদের টিম পুরোপুরি তৈরি, আমাদের টিমকে পুরোপুরি প্র্যাকটিস করাচ্ছি এবং ফুল টিম নিয়ে আমরা প্র্যাকটিস করছি। প্রতিটা প্লেয়ার কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে। কিছু প্লেয়ার্স প্রথমের দিকে অনুশীলনে যোগ না দিলেও নেক্সট টাইম লাস্টে কিন্তু অনুশীলনে যোগ দিয়েছে। এবং আমাদের ম্যাচ দিয়েই কিন্তু ডুরান্ড কাপ শুরু হচ্ছে বেসিক্যালি, এবং তার জন্য আমরা প্রথম ম্যাচের জন্য নিজেদেরকে তৈরি রাখছি। আমাদের সিনিয়র প্লেয়ার কোনো রকমই প্রথম ম্যাচ থেকে আমরা চালু করব না। আশা রাখছি যে টিম নিয়ে আমরা প্র্যাকটিস সেশন করছি সেই টিম নিয়ে কিন্তু আমরা হয়তো মাঠে নামবো, খেলবো, পারফরমেন্স করব। সুয়েল ভাট সহ প্রতিটা প্লেয়ারে কিন্তু নাম বললেন। এইসব প্লেয়ার নিয়ে কিন্তু ডুরান্ড কাপ সিজন তারা স্টার্ট করবে। তো যাই হোক, বাস্তব রায় আশাবাদী তাদের দল ভালো পারফরমেন্স করবে এবং ভালো জায়গায় যাবে এবং দলকে চ্যাম্পিয়ন করাতে পারবে বলেই নিজেকে মনে করছে। তো যাই হোক, বাস্তব রায়কে নিয়েই আপডেট ছিল। তো নেক্সট আপডেটটা হচ্ছে, যেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ সাইনিং প্লেয়ার বা নিউ টার্গেট প্লেয়ার ওসিআই প্লেয়ার ইয়ান ধান্দা কবে কলকাতায় আসছে বা কবে মোহনবাগান শিবিরে যোগদান করছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। তো তোমাদের ফার্স্ট বলে দিই, এখনও পর্যন্ত কিন্তু ওয়েলকাম পোস্ট এমবিএসজি শিবিরে ওসিআই প্লেয়ার নিয়ে আসেনি। ভিসার সমস্যা যতক্ষণ না কাটছে, মোহনবাগান শিবিরকে যতক্ষণ না এনওসি দেওয়া হচ্ছে, প্লেয়ারদের নিয়ে ছাড়পত্র দেওয়া হচ্ছে এআইএফএফের তরফ থেকে, ততদিন কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে এখনও পর্যন্ত যে সমস্ত প্লেয়ারের ওয়েলকাম এসছে এবার কিন্তু ইয়ান ধান্দার ওয়েলকাম নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে এবং ডিলটা পুরোপুরি এখনও পর্যন্ত ডান হয়নি। তো উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে, হয়তো ডিলটা ডান হয়ে যাবে। যদি ওসিআই প্লেয়ার নিতে হয়, মোহনবাগান কিন্তু এই ইয়ান ধান্দাকেই নেবে। ওসিআই প্লেয়ার নিয়েও কিছু প্রবলেমে পড়েছে মোহনবাগান, তো সেসব আপডেট স্বরূপ আমি তোমাদের দিয়েছি। তো দেখা যাক, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি সব কিছু এনওসি পেয়ে যায়, ইয়ান ধান্দাকে যদি সই করিয়ে নেয়, এইটুকু তোমরা জেনে রেখে দাও, ডুরান্ড কাপের মধ্যেই কিন্তু দলে যোগ দিতে চলেছে ইয়ান ধান্দা। তো যাই হোক, ইয়ান ধান্দাকে নিয়েই আপডেট ছিল। ইয়ান ধান্দা আশা রাখছি যদি মোহনবাগান দলের জার্সি গায়ে পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স করবে। তার এবিলিটি আছে, মিডফিল্ডের পারফরমেন্স করার এবিলিটি আছে, গোল করার এবিলিটি আছে, প্রচুর পরিমাণে গোল করেছে আমরা দেখেছি। তো আশা রাখবো মোহনবাগান জার্সি গায়ে কিন্তু গোলটা দেখতে পাবো। এবং সবথেকে বড় খবর বা নেক্সট খবর যেটা নিয়ে কথা হবে, সেটা হচ্ছে ডুরান্ড কাপ কিন্তু শুরু হতে চলেছে 25শে জুলাই থেকে, এবং ডুরান্ড কাপ শুরু হবে ডার্বি ম্যাচ দিয়ে। তোমরা বুঝতেই পারছো কতটা হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে কিন্তু ডুরান্ড কাপ শুরু হবে। প্রথমেই কিন্তু ডার্বি রাখা হয়েছে ডুরান্ড কাপে। অন্যান্য সময় 2-3টে ম্যাচের পর ডার্বি রাখা হয়, লাস্টের দিকে মাঝামাঝি ডার্বি হয়। তো এবার কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দিয়েই কিন্তু শুরু হতে চলেছে ডুরান্ড কাপের যাত্রা, এবং ডুরান্ড কাপের ঢাকে কাটি পড়বে কলকাতার মহা ডার্বি দিয়ে, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে। তো দুটো দলই কিন্তু প্রস্তুত নিয়ে নিচ্ছে, দুটো দলই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আশা রাখছি আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখবো ডুরান্ড কাপের মানে উদ্বোধনী ম্যাচে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আর্জেন্টিনান ফুটবলার ফ্রাঞ্চো অ্যারিভাস। এই ফ্রাঞ্চো অ্যারিভাস কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কেরালা ব্লাস্টার্সে সই করেছিল, কেরালা ব্লাস্টার্সের জন্য পারফরমেন্স করেছে, খুব বেশি ম্যাচেস খেলেনি। এই ফ্রাঞ্চো অ্যারিভাসকে প্রায় বড় টার্গেট করেছে, মানে ডিল লোডিং চলছে বললেই চলে। আমি লিখেছি থাম্বনেলে এফসি গোয়া কিন্তু তাদের এই প্রথম বিদেশি টার্গেট করে নিয়েছে। আশা রাখছি সাইনিং হয়ে যাবে, ডিল ডানও করে ফেলবে। উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে, মানে খুব কিছু সময়ের মধ্যেই কিন্তু ডিল ডান হয়ে যাবে এবং অ্যারিভাস এফসি গোয়ার জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পাবে। খুব যে ভালো পারফরমেন্স করেছিল কেরালার হয়ে তা কিন্তু নয়, তাকে কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে দিতে বাধ্য হয়। তো দেখা যাক অ্যারিভাস এফসি গোয়াতে এসে কতটা ভালো পারফরমেন্স করে এফসি গোয়ার জন্য। যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।